পাকা তাল দিয়ে না এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও না দুর্দান্ত লাগে। দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন, আর দেখার থেকে এটা খেতে অনেক মজার হয়। তো বাড়িতে আপনারা একবার এইভাবে তাল দিয়ে পিঠে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই পিঠেটা টেস্ট কেমন হয়। আর এইভাবে একটা পিঠে বানিয়ে না পরিবারের প্রত্যেকে কিন্তু খেতে পারবে। আর এই পিঠেগুলো খুব সুন্দর নরম হয়, তো মুখে দেবার সাথে সাথে না এই পিঠেটা মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর খেতে হয়। রূপা রন্ধনশালে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি আবার একটা তাল দিয়ে তালের দারুণ সাথে পিঠের রেসিপি শেয়ার করব। আর তালের সময় তো তালের নানা রকম পিঠে তো আপনারা বাড়িতে বানিয়ে খান, আর একবার আমার মতো করে একেবারে সহজ পদ্ধতিতে তালের এই পিঠেটা বানিয়ে দেখবেন। খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে, আর বানানো না খুবই সহজ। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি, আর তাল থেকে তালের পাল্পটা বার করে নেব। তো তালের মুখটা এইভাবে প্রথমে আমি ছাড়িয়ে নেব। তো তালের খোসাটা ছাড়িয়ে ফেলে দেব। তো বন্ধুরা আজকের তালের পাল্প বার করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার। আর এইরকম গ্রেটার কম বেশি প্রত্যেকের বাড়িতে থাকে। তো আজকে আমি তালের পাল্পটা এই গ্রেটার দিয়েই বার করে নেব। এই গ্রেটার দিয়ে না খুব সুন্দর তালের পাল্প কিন্তু বার করে নেওয়া যায়। তো বন্ধুরা তাল থেকে তালের পাল্পটা আমি বার করে নিয়েছি। আর এই গ্রেটার দিয়ে তালের পাল্প বার করলে কি হয় বলুন তো, মানে তালের পাল্পটা আর ছেঁকে নিতে হয় না। ছিবড়েগুলো না এই গ্রেটারের এই সাইডে কিন্তু আটকে যায়। তো দেখুন এই ছিবড়েগুলো গ্রেটারের এই সাইডে কিন্তু এইভাবে আটকে গিয়েছে। দেখুন এইভাবে করে না আপনারা বাড়িতে খুব সহজেই তালের পাল্প বার করে নিতে পারবেন। আর দেখুন এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেব 1 বাটি তালের পাল্প। তো এই বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো নেব। তো সেই জন্য একটা বাটি মেপে আমি প্রথমে 1 বাটি তালের পাল্প নিয়ে নিলাম। আর ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1/2 বাটি শুকনো আতপ চালের গুঁড়ি। তো আপনারা ভিজে আতপ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1/2 বাটি সুজি। আর সুজি দিয়ে পিঠে বানালে না পিঠেটা খুব সুন্দর নরম হবে। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব চিনি। তো এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা আপনারা আর একটু বেশি চাইলে বেশি করে দিতে পারেন। আর এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি, তো দুধটা আগে থেকে জাল করে নিয়ে এসেছিলাম। আর এই দুধ অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তো আপনারা অল্প একটু জল দিয়েও ব্যাটারটাকে রেডি করতে পারেন। তবে একেবারে বেশি দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে। তো সম্পূর্ণ দুধটা দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে এইভাবে গুলে নিয়েছি। তবে 1 কাপের একটু কম দুধ ছিল, তো সম্পূর্ণ দুধটা কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখুন ব্যাটারটা না ঠিক এই রকমই হবে, দেখে বুঝতে পারছেন, পাতলাও নয় আর খুব একেবারে ঘনও নয়। ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারটা না 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে আর শুকনো চালের গুঁড়ি আছে, তো একটু কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আর ততক্ষণে আমি পিঠের জন্য পিঠের একটা পুর তৈরি করে নেব। জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো নারকেল। তো এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি। আর ওই নারকেলের মধ্যে দিয়ে দেবো আখের গুড়।
সেই কারণে আমি হাফ বাটি আখের গুড় নিয়েছি, তো দিয়ে দিলাম। এবার আমি নারকেলের সাথে আখের গুড়টা কিন্তু এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, আপনাদের হাতে গায়ে যদি আখের গুড় না থাকে তো আপনারা কিন্তু চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আর দেখুন এইভাবে একটু নাড়লে না গুড়টা কিন্তু অনেকটাই গলে যাবে। আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে না সুন্দর একটা পুর তৈরি করে নেব। তো এই আখের গুড় দিয়ে না পুর বানালে পিঠেটা খেতে তো অনেক সুন্দর লাগে। তো আপনার চিনি দিয়ে একবার পুর বানিয়ে দেখবেন, আর এইভাবে আখের গুড় দিয়ে পুর বানাবেন, এতে করে এই আখের গুড় দিলে না পিঠেটা অনেক সুন্দর লাগবে খেতে। তো দেখুন পুরটাকে এইভাবে তৈরি করে নিতে হবে, একটু ঢিলা ঢিলা থাকবে, মানে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে, মানে একটু শুকনো হবে না, এইরকম করে একটু হালকা নরম থাকবে। এইভাবে করে কিন্তু পুরটাকে তৈরি করে নিতে হবে আজকে পিঠের জন্য। তো পুরটা আমি একেবারে রেডি করে নিয়েছি, আর এবার আমি নামিয়ে নেব। তো দেখুন পুরটা না একটু এরকম ঢিলা ঢিলা করে তৈরি করে নিতে হবে, একেবারে টাইট করলে হবে না। আর এবার আমি ব্যাটাটা থেকে ঢাকাটা খুলে নেব। তো দেখুন আগের থেকে না ব্যাটারটা একটুখানি টাইট হয়ে গিয়েছে, মানে সুজি ছিল সুজিটা ফুলে গিয়েছে, গিয়ে একটু ব্যাটারটা এইভাবে টাইট হয়ে গিয়েছে। তো ব্যাটারটা খুব বেশি ফেটাবার দরকার নেই, একটু এরকম মিশিয়ে নিলেই হবে। আর এবার আমি একটা এরকম কেক টিন নিয়ে নিয়েছি, আর আজকের পিঠেটা না আমি এই কেক টিনে করেই বানাবো। তো আপনাদের হাতের কাছে স্টিলের অ্যালুমিনিয়ামের যেমনই পাত্র থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা আজকের এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। আর এবার আমি এখানে নিয়েছি দেখুন কলা পাতা। তো কলা পাতা না এই কেক টিনে মাপ করে কেটে নিয়েছি। তো এই কলা পাতার উপরে পিঠেটা বানাবো। তো প্রথমে আমি কেক টিনটার মধ্যে কলা পাতাটা দিয়ে দেবো। আর এই কলা পাতার উপরে আমি দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। তো তেলটাকে কলা পাতার উপরে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এই কেক টিনটা এই চারিধারেও কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এরকম কলা পাতা দিয়ে পিঠে বানালে না পিঠেটা খেতে বন্ধুরা সুন্দর হবে, মানে এই কলা পাতা না খুব সুন্দর একটা সেন্ট হয়। তো আপনাদের হাতের কাছে যদি একান্তই কলা পাতা না থাকে তো আপনারা এখানে বাটার পেপার কিংবা সাদা কাগজের উপরে তেল লাগিয়েও পিঠেটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন সাদা তেলটা কিন্তু খুব ভালো করে আমি এই কলা পাতাটার উপরে আর কেক টিনটা চারিধারে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা নিয়ে এই কলা পাতার মধ্যে দিয়ে দেব। তবে সম্পূর্ণ ব্যাটার দেব না, অর্ধেক ব্যাটারটা আমি প্রথমে এইভাবে দিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা ব্যাটার দিয়ে দিয়েছি, আর এবার আমি চারিধারে খুব ভালো করে এভাবে ছড়িয়ে দেব। তো দেখুন চামচ দিয়ে একটুখানি সমান করে দিয়েছি, আর এবার একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে নিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে সেট করে নিতে হবে। তো দেখুন এইভাবে একটুখানি ঠুকে নিয়ে আর ব্যাটারটা উপর থেকে খুব সুন্দর সমান করে দিয়েছি। আর এবারে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা আমি এর উপরে দিয়ে দেব। তো হাত দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি, মানে হাত দিলে খুব সুন্দর মানে ভালোভাবে দেয়া যায়। তো পুরটা আমি এই পুরোটা কিন্তু এর উপরে দিয়ে দেব, সম্পূর্ণ ব্যাটারের উপরে। তো পুরটাকে আমি এইভাবে ছড়িয়ে দেব। তো দেখুন সম্পূর্ণ নারকেলের পুরটা তো উপর দিয়ে আমি একেবারে মানে ব্যাটারটার উপরে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এবারে যে বাকি অর্ধেক ব্যাটার রেখে দিয়েছিলাম এর উপর দিয়ে দিয়ে দেব। তো এই ব্যাটারটাও উপরে খুব সুন্দর করে মানে এইভাবে সমান করে দিয়ে দেব। তো দেখুন উপরে ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর করে আমি এই চামচ দিয়ে সমান করে দিয়েছি। আর উপর থেকে আরো একটা কলা পাতা দিয়ে দেব। তো উপরের কলা পাতাও সুন্দর করে মাপ করে কেটে নিয়েছি, তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো উপর দিয়ে কলা পাতাটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর
আর এবার আমি এদিকে আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো যেহেতু পিঠেটা আজকে আমি ভাপিয়ে নেব, আর এখন আমি এই পিঠেটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই তালের সিজনে না আপনারা বাড়িতে একবার এইভাবে নতুন নতুন পিঠে বানিয়ে দেখবেন। আর এই পিঠেটা বানানো যেমন সহজ আর খেতে না দুর্দান্ত হয়। তো এই পিঠেগুলো তৈরি করতে খুব একটা সময় লাগে না। তো মোটামুটি আমি এখানে 20 মিনিট ভাপিয়ে নেব, মানে 20 মিনিট ভাপিয়ে নিলে তো আজকে আমার পিঠেটা কিন্তু রেডি হয়ে যাবে। তো 20 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই তালের ভাপা পিঠেটা কেমন হয়েছে। তো পিঠেটা আমি প্রায় 20 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর 20 মিনিট পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন পিঠে না একটুখানি ফুলেও গিয়েছে, আর পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আপনারা হাত দিলেই বুঝতে পারবেন পিঠেটা অনেকটা টাইট হয়ে গিয়েছে। তাও যদি না বুঝতে পারেন তো একটা কাঠি নিয়ে না চেক করে নেবেন। তো পাতাটা আমি একটুখানি একটু তুলে দেব, দিয়ে একটা কাঠি তো এইভাবে দিয়ে একটুখানি দেখে নেবেন। তো দেখুন এই কাঠিটার গায়ে না একটুও কিন্তু ব্যাটার লেগে যায়নি, মানে আজকের পিঠেটা আমার একেবারে রেডি। আর এখন আমি এই পিঠেটা নামিয়ে নেব। তো দেখুন পিঠেটা নামিয়ে নিয়েছি, আর উপর দিয়ে না কলা পাতাটা আমি এবার তুলে নেব। আর এবার এখন এই পিঠেটা আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে তবেই কিন্তু পিঠেটা ছেড়ে আসবে। তো একটু এইভাবে রেখে দেবো, এতে করে পিঠেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। ভাপা পিঠেটা একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার তো আপনাদের তুলে দেখাবো আজকের এই ভাপা পিঠেটা কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেলে দেখবেন এই পিঠের ধারগুলো কি সুন্দর কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। আর এবার আমি একটা প্লেট নিয়ে এটার উপরে দিয়ে আর এটাকে উল্টে দেব। আর দেখুন এবারে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা ছেড়ে আসবে। আর দেখুন কলা পাতাটা কিন্তু এর মধ্যে রয়ে গিয়েছে। আর দেখেছেন তো আজকের এই ভাপা পিঠাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগছে দেখতে। আর এবার আমি এই পিঠাটাকে কেটে নেব। তো এটা ছুরি নিয়ে নিয়েছি, আর এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আর এবার আমি এই সাইড দিয়েও কিন্তু একইভাবে কেটে নেব। আর দেখুন আজকের এই ভাপা পিঠাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছেন আজকের এই পিঠাটা অসম্ভব সুন্দর হয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো দেখুন প্রত্যেকটা পিঠে বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন সমস্ত পিঠেগুলো আমি প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এটা বানানো যেমন সহজ খেতেও না দুর্দান্ত লাগে, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন। আর দেখার থেকে এটা খেতে অনেক মজার হয়। তো বাড়িতে আপনারা একবার এইভাবে তাল দিয়ে পিঠে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই পিঠেটার টেস্ট কেমন হয়। আর এইভাবে একটা পিঠে বানিয়ে না পরিবারের প্রত্যেকে কিন্তু খেতে পারবে। আর এই পিঠেগুলো খুব সুন্দর নরম হয়, তো মুখে দেবার সাথে সাথে না এই পিঠেটা মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর খেতে হয় তালের এই ভাপা পিঠেটা। তালের সিজনে না আপনারা এইভাবে একবার ভাপা পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে তো দুর্দান্ত লাগবে, একদম একটা নতুনত্ব পিঠে। আর এইভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো আপনার প্রশংসা করবেই করবে। তো আজকের আমার এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।